এক কথায় মিশ্রণ মানে হলো মেশানো। এক কথায় মিশ্রণ মানে হলো মেশানো। সেটা দুটো পদার্থের হতে পারে কিংবা দুটোর বেশিও হতে পারে। উদাহরণ হিসাবে নিলে বর্ষার দিনে মা যখন খিচুড়ি রান্না করেন, কি খিচুড়ির কথা শুনে জিভে জল আসছে? খিচুড়ি রান্নার মূল উপাদান হলো চাল আর ডাল। ধরি যদি 1 কেজি চাল নেওয়া হয় তাহলে ডাল 500 গ্রাম নিতে হয়। তাহলে এখানে চাল আর ডালের মিশ্রণে আমাদের খিচুড়ি তৈরি হয়। তাহলে এখানে চাল আর ডালের যদি অনুপাত বার করি তাহলে 1:1/2 হয়। মানে হাফ কেন? 500 গ্রামকে আমরা কেজিতে কনভার্ট করলে হাফ কেজি বা 1/2 কেজি বলা হয়। এখানে অনুপাতটা আছে 1:1/2, অর্থাৎ একে একটু সরল করে নিলে 2:1। এখানে চালের 2 ভাগ আর ডালের 1 ভাগ, টোটাল খিচুড়ি হচ্ছে 3 ভাগ। তাহলে চালের যদি আনুপাতিক ভাগার আমরা বার করি তাহলে কত হবে? তাহলে 2/2 + 1 = 2/3। আর ডালের আনুপাতিক ভাগার হবে 1/3। আজ আমরা অষ্টম শ্রেণীর মিশ্রণ চ্যাপ্টারের অঙ্কগুলো সহজে সমাধান করার চেষ্টা করব। 36 লিটার ডেটল জল তৈরি করলাম যাতে জল ও ডেটলের পরিমাণ 5:1। ওই ডেটল জলে আরও কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে? এটা আমাদের হিসাব করতে হবে। তাহলে কীভাবে অঙ্কটা আমরা করব সহজে? তাহলে আমি একের দাগে কী ছিল, তাহলে অঙ্কটা এরকমভাবে লিখব যে 36 লিটার ডেটল জলে কমা দিয়ে লাইনটা ছেড়ে জল আছে। জল কত আছে? আগে বলো জলের আনুপাতিক ভাগ হার কত? 5:1 বলেছে, তাহলে 5/5 + 1 × 36। একটু সিম্পলিফাই করলে কত হবে? 5/6 × 36, কাটাকাটি করলে 636 মানে 30 লিটার। একই রকম ডেটল কত আছে সেটা আমরা বার করি। তাহলে 5/, তার আনুপাতিক ভাগার কত হবে? 1/, আনুপাতিক ভাগ 6 × 36, কাটাকাটি করো 6, 6 × 6 লিটার। তাহলে এরপরে কি বলেছে? আরও কত লিটার ডেটল মেশালে অনুপাতটা 3:1 হবে। তাহলে আমাকে ধরে নিতে হবে যে ধরি আরও x লিটার ডেটল মেশালাম, এটা লিখতে হবে। তারপরে আমরা এখানে শর্তানুসারে এরকমভাবে লিখে নেব যে শর্তানুসারে জল ছিল 30 আর ডেটল ছিল 6, তাহলে হবে 30/6 লিটার ডেটল ছিল, আরও কত মেশালাম? 6 লিটার, তাহলে +6। এই রেশিওটা, এই অনুপাতটা কত হবে বলে দিয়েছে? 3:1, মানে 3/1। জাস্ট আমরা একটু সিম্পলিফাই করব যে 18 + 3x = 30 और 3x = 30 - 18 মানে 12 और x = তাহলে কত? 12/3, 3 4 যা, তাহলে অ্যান্সার হবে 4 লিটার। তাহলে অতএব দিয়ে আমরা লিখব যে 4 লিটার ডেটল মেশাতে হবে। আমাদের 2 দিকের অঙ্কটা এরকম আছে। এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। এই ধরনের 28 কেজি পিতলে 4 কেজি তামা মিশালে তামা ও দস্তার অনুপাতটা কেমন হবে সেটা লিখতে হবে। তাহলে আমরা প্রথমে কাজ হবে এই 28 কেজি পিতলে তামা কত আছে বার করব আর দস্তা কত আছে বার করব। তাহলে তামা হবে কত হবে? তাহলে তামার আনুপাতিক ভাগ হবে 5/7। কত কেজি? না 28 কেজি। একটু কাটাকাটি করো, তাহলে 4 মানে 20 কেজি। আর দস্তা থাকবে, দস্তা কত হবে? তাহলে এখানে 2/7 হবে নিশ্চয়ই এর আনুপাতিক ভাগ হার, তাহলে 8, কাটাকাটি করো 4, 4 দুনে 8 কেজি। তাহলে তামা আছে 20 আর দস্তা আছে 8 কেজি। তাহলে নতুন যে রেশিওটা, তাহলে এরকমভাবে লিখব যে নির্ণীয় অনুপাত কত হবে? অনুপাতটা সমান কত হবে? তাহলে তামা 20 কেজিতে 20 কেজি ছিল, তার সাথে কোনটা মেশানো হয়েছে? 4 কেজি আরও তামা মেশানো হয়েছে। তাহলে এই
4 কেজি তামাটা আমাদের এক্সট্রা যোগ করা হয়েছে, তাহলে কিন্তু দস্তার পরিমাণটা চেঞ্জ করা হয়নি। তাহলে কত হবে, তাহলে 24:8, তাহলে একটু সিম্পলিফাই করলে 8 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে 3:1, এটাই হবে নির্ণয় অনুপাত। বিজয়বাবু ফিনাইল ও জল 2:23 অনুপাতে মিশিয়ে 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করলেন। ওই ফিনাইল গোলা জলে আরও কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের অনুপাতের পরিমাণ 9:46 হবে, এটা আমাদের বার করতে হবে। তাহলে আমাদের প্রথমে অঙ্কটা করার ক্ষেত্রে এরকমভাবে করব যে 60 লিটার ফিনাইল গোলা জলে 60 লিটার ফিনাইল গোলা জল হচ্ছে, এবং সেখান থেকে ফিনাইল জল এইখান থেকে এই 60 লিটার ফিনাইল গোলা জলে ফিনাইল কত আছে আমরা বার করব। ফিনাইল থাকবে কত, তাহলে ফিনাইলের আনুপাতিক ভাগার হবে 2/25 ইন্টু কত লিটার, 6 লিটার। একটু আমাদের সিম্পলিফাই করলে হবে 24/5 লিটার। আর জল থাকবে 23/25 ইন্টু 60, একটু সিম্পলিফাই করলে হবে 276/5 এত লিটার। এবার কত লিটার ফিনাইল মেশানো হয়েছে আমরা ধরে নেব যে আরও x লিটার ফিনাইলটা আমরা মিশালাম, তাহলে এবার শর্তানুসারে যদি আমরা লিখি তাহলে কেমন হবে, তাহলে আমাদের ফিনাইলটা এইটা ছিল x লিটার মেশানো হয়েছে, তাহলে কত হবে টোটাল 24/5 প্লাস x ডিভাইডেড বাই 276/5, এই রেশিওটা হবে 9/46। একটু সিম্পলিফাই করলে এরকম হবে, এটাকে যদি আমরা এলসিএম করি তাহলে কত হবে 25 প্লাস 5x ডিভাইড বাই 5, আর এটাকে যদি উল্টি দিই তাহলে 5/276, 5 কেটে যাবে, তাহলে 9/46। তাহলে অর এই 276টা এদিকে চলে যাবে, তাহলে 24 প্লাস 5x ইকুয়াল টু 9/46 ইন্টু 276, এর একটু কাটাকাটি করলে 6 মানে 54, অর 5x ইকুয়াল টু কত হবে 54, যদি 24 যদি এখানে মাইনাস করি তাহলে হবে 30, অর x ইকুয়াল টু তাহলে হবে 6 লিটার, x ইকুয়াল টু হবে তাহলে 6 লিটার। তাহলে আমাদের x লিটার ফিনাইল মেশানো হয়েছিল, তাহলে ক লিটার মেশানো হবে, x এর মান 6 বেরোলো, তাই 6 লিটার ফিনাইল মেশানো হয়েছে। আমিনা বিবি 7:1 অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে একটি গাঁথুনির মশলা তৈরি করেছেন, কিন্তু গাঁথনির শেষে দেখা গেল তার এখনও 72 কেজি মশলা রয়ে গেছে। ওই মশলায় আরও কিছুটা পরিমাণ সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের অনুপাতটা 6:1 করে দেওয়া হলো, তাহলে তিনি কত কেজি সিমেন্ট মেশানো হয়েছে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কীভাবে করব, তাহলে 72 কেজি এইটা আমার মশলা থেকে গেছে, তাহলে এই 72 কেজি মশলাতে তাহলে সিমেন্ট কত আছে বার করব, আর বালি কত আছে আমরা বার করব। 72 কেজি মশলাতে বালি আছে 7/8 ইন্টু 72, মানে একটু কাটাকাটি করলে হবে 63 কেজি, আর সিমেন্ট থাকবে 1/8 ইন্টু 72, কাটাকাটি করলে হবে 9 কেজি। তাহলে আমরা একই রকম আগের অঙ্কটার মতো ধরে নেব, ধরি x কেজি আরও x কেজি সিমেন্ট মেশালাম, তাহলে সেই মেশালে নতুন অনুপাতটা কেমন হবে, সিমেন্ট ছিল এইটা প্লাস x কেজি মেশানো হয়েছে, তাহলে 63 বালি ছিল আর সিমেন্ট 9 কেজি ছিল, x কেজি মেশানো হলো, দিয়ে এই রেশিওটা কত হবে বলে দিয়েছে, এই অনুপাতটা 6:1 হবে বলে দিয়েছে। এইটা আমাদের তাহলে শর্তানুসারে হবে নিশ্চয়ই। একটু ক্রস মাল্টিপ্লিকেশান করলে কোনাকুনি গুণ করলে 54 প্লাস 6x ইকুয়াল টু 63, অর 6x ইকুয়াল টু এদিকে এটা বাদ দিলে হবে 9, অর x ইকুয়াল টু 9/6, 3 দুনে 6, 3 3 9, মানে 3/2, মানে 1.5 কেজি। তাহলে 1.5 কেজি সিমেন্ট মেশানো হয়েছে।
এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2। এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে আরও কত কেজি দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 এটা হবে। তাহলে প্রথমে অঙ্কটা আমরা এরকমভাবে করব যে 54 কেজি জার্মান সিলভারের মধ্যে তাহলে তামা কত আছে বার করব, তামা কত আছে, দস্তা কত আছে আর নিকেল কত আছে এটা আমরা বার করব। তাহলে তামার আনুপাতিক ভাগারটা কত হবে, তাহলে 4/7 ইন্টু 4/9 ইন্টু 54, আর এর আনুপাতিক ভাগার কত হবে যে 3/9 ইন্টু 54, আর নিকেলের ক্ষেত্রে আনুপাতিক ভাগারটা হবে 2/9 ইন্টু 54। একটু সিম্পলিফাই আমরা করে নিই না, কত 9 দিয়ে কাটলে 6, তো 6 4 24, এদিকে 6 3 18, এদিকে 6 দিয়ে কাটলে 6 2 12, সব কেজি। তাহলে তামা 24, দস্তা 18 আর নিকেল হচ্ছে 12 কেজি। এরপরে বলেছে আর কতটুকু দস্তা মেশালে নতুন অনুপাত 6:5:3 হবে। তাহলে আমরা ধরে নিলাম যে ধরি আরও x কেজি দস্তা মেশাবো, তাহলে এই রেশিওটা কত হবে অ্যাকর্ডিং টু কোশ্চেন কত হবে, তাহলে 24 দস্তা 18 ছিল, x মেশানো হয়েছে তাহলে প্লাস x, 12 ছিল 12, এই অনুপাতটা কার সাথে সমান হবে 6:5:3। এখন দিয়ে আমরা শুরু করব প্রথম দুটা বা শেষ দুটা নিয়ে করতে পারবো, আমি শেষ দুটো নিয়ে করছি। তাহলে 18 + x/12 ইকুয়াল টু হবে, এখানে শেষ দুটো নিয়েছি তাহলে এখানেও শেষ দুটো নেব 5/3, কাটাকাটি করো তাহলে কত হবে 8 × 54 + 3x ইকুয়াল টু 12 × 5 = 60, और 3x ইকুয়াল টু এটা এদিকে গেলে 6, और x ইকুয়াল টু 2 দিয়ে 3 দিয়ে ভাগ করলে হবে 2, তাহলে 2 কেজি দস্তা মেশাতে হবে। কেউ যদি এই প্রথম দুটো নিয়ে করে তাহলে এখানে প্রথম দুটো নিয়েও করলেও একই অ্যান্সার আসবে। 6 দাগের অঙ্কটা, 2 প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত 2:3 আর 5:4:5। যদি প্রথম প্রকার 10 কেজির সঙ্গে দ্বিতীয় প্রকারে 18 কেজি মেশানো হয় তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে এটা বার করতে হবে। তাহলে প্রথম প্রকার, তাই ফার্স্ট লিখলাম 10 কেজিতে সাবান সোডা কত আছে আমরা বার করব, আর সাবান গুঁড়ো কত আছে বার করব। তাহলে সোডার আনুপাতিক ভাগারটা হবে 2/5, কত কেজি 10 কেজি, তাহলে একটু সলভ করলে হবে 4 কেজি, আর সাবান গুঁড়ো নিশ্চয়ই 10 কেজি থাকলে 6 কেজি হবে, এটা আমরা এমনিই বার করতে পারি। আর সেকেন্ডটাই বলেছে 18 কেজি গুঁড়ো সাবানে সোডা কত আছে, না সোডা আছে বলে দিয়েছে 18 কেজি, তার আনুপাতিক ভাগ হবে 4/9 ইন্টু 18 কেজির মধ্যে, তাহলে 2 দিয়ে কাটলো 8 কেজি, আর যেহেতু সোডা 8 কেজি আছে 18 কেজির মধ্যে, তাহলে সাবান গুঁড়ো কত থাকবে, সাবান গুঁড়ো নতুন করে বার করার দরকার নেই, এটা থেকে বিয়োগ করে দিলে 10 কেজি হয়ে যাবে। এরপরে কি বলেছে, এই যে প্রথম প্রকার আর দ্বিতীয় প্রকারকে মিক্স করে দেওয়া হয়েছে, তাহলে প্রথম প্রকার সোডা ছিল 4 কেজি, দ্বিতীয় প্রকার সোডা হলো 8 কেজি, তাহলে এই টোটাল কত কেজি হলো, টোটাল 8 4 12 কেজি, এইটাকে করলে কত হচ্ছে 12 কেজি। কিন্তু আমাদের সোডার কোনো কাজ দরকার নেই, আমার টার্গেট হচ্ছে এই সাবান গুঁড়োটা কত আছে সেটা আমরা বার করব। এখানে আমাদের 6 কেজি ছিল, এখানে 10 কেজি, টোটাল সাবান গুঁড়ো কত হলো, মোট সাবান গুঁড়ো কত হবে 6 + 10 = 16 কেজি। আর গুঁড়ো সাবান প্রথমটা ছিল 10 কেজি, তারপরটা ছিল 18 কেজি, তাহলে মোট গুঁড়ো সাবান কত হবে, প্রথমে 10 ছিল তারপরে 18, তাহলে যোগ করলে হবে 28 কেজি।
তাহলে এখানে আমি কত অংশ বলেছি, টোটাল 28, তার মধ্যে সাবানগুলো আছে 14, তাহলে নির্ণীয় অংশটা হবে 16/28, কাটাকাটি করলে হবে 4/7, মানে 4/7 এত অংশ। এটাই হবে আমাদের উত্তর। সাথের দাগে দুটি সমান আয়তন পাত্রের প্রথমে যথাক্রমে 1/3 আর 1/4 অংশে ফলের রস আছে। পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করা হলো। একটি পাত্রে জলপূর্ণ করে অন্য একটি পাত্রে ঢালা হলো। নতুন পাত্রে ফলের রস ও জলের অনুপাত কত হবে? ধরো এইটা একটা পাত্র আর একটা পাত্র, এরকম এরকম দুটো সমান আয়তন পাত্র। এই দুটো পাত্রকে আমরা, এই প্রথমটায় আছে 1/3 অংশ জল আছে, তারপরটা 1/4 অংশ আছে, দিয়ে কি করা হলো, এইটাকে অ্যানাদার একটা বড় পাত্রে ঢেলে দেওয়া হলো। তাহলে এই যে নতুন পাত্রে জুস, মানে ফলের জুস আর জলের অনুপাতটা কত হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে অঙ্কটা এরকমভাবে করব। তাহলে প্রথম পাত্রে জুস কত আছে, 1/3 অংশ, এটা আমাদের বলে দিয়েছে। আর জল কি আছে, অবশিষ্ট অংশ, যেহেতু এই অবশিষ্ট অংশ, যেহেতু এটা তো ফলের জুস যদি হয়, এটা অবশিষ্ট অংশ জল দিয়ে পূর্ণ করা হয়েছে, তাহলে জল কত হবে নিশ্চয়ই 1 - 1/3, একটু সরল করলে হবে 2/3 অংশ। একই রকম দ্বিতীয় পাত্রে জুস কত আছে, 1/4 অংশ, আর জল কত থাকবে, তাহলে 1 থেকে বাদ যাবে, 1 বিযুক্ত 1/4, মানে একটু সিম্পলিফাই করলে হবে 3/4 অংশ। এরপরে প্রথমটায় জুস এইটা, দ্বিতীয়টায় জুস এইটা, প্রথমটায় জল এত, দ্বিতীয়টায় জল এইটা। এবার এইটাকে কি বলেছে, একটা নতুন পাত্রে ঢেলে দেওয়া হয়েছে। তাহলে নতুন পাত্রে জুস, ফলের জুস আর জলের অনুপাত, তাহলে প্রথমটা কত আছে, দুটাকে যোগ করি আমরা, এটাকে যোগ করব, মানে 1/3 প্লাস 1/4, এই অনুপাতটা কার, আর এটা হবে 2/3 প্লাস 3/4, একটু সিম্পলিফাই করব, 4 + 3/12, লসাগু 12 হবে, এটা হবে 8 + 9/12, একটু সিম্পলিফাই করব, 7:17, এটাই হচ্ছে আমাদের নির্ণেয় অনুপাত। রেশমি খাতুন 3টি সমান মাপের গ্লাস শরবত পূর্ণ করেছে। 3টি গ্লাসের শরবতে জল ও সিরাপের পরিমাণের অনুপাত যথাক্রমে এত 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 বলে দিয়েছে। আমি ওই 3টি গ্লাসের শরবত একটি বড় পাত্রে ঢেলে দিলাম। এই নতুন যে পাত্রে ঢাললাম তার জল ও সিরাপের অনুপাতটা কত হবে, মানে এইটা একটা পাত্র, এইটা একটা পাত্র, এটা প্রথম পাত্র, এটা দ্বিতীয় পাত্র, এটা তৃতীয় পাত্র। এবার এদিকে আছে জল আর সিরাপ আছে। এবার এটাকে কি করা হলো, একটা বড় পাত্রে ঢেলে দেওয়া হলো। এই বড় পাত্রে জল ও সিরাপের অনুপাত কত আছে সেটা আমাদের বার করতে বলেছে। কিভাবে করব, তাহলে দেখো, এই প্রথম পাত্রে জল আর সিরাপ, জল আছে 3/4 নিশ্চয়ই, আর সিরাপ থাকবে 1/4 আনুপাতিক ভাগার। দ্বিতীয়টার ক্ষেত্রে জল থাকবে 5/8, আর এর ক্ষেত্রে থাকবে 3/8। তৃতীয়টার ক্ষেত্রে থাকবে 9/16, আর এটা 7/16। তাহলে এইটা হচ্ছে টোটাল জল আর এইটা হচ্ছে টোটাল সিরাপ। এবার এই কি করা হয়েছে, এইগুলোকে একটা নতুন পাত্রে ঢালা হয়েছে। তাহলে এটাকে যদি আমরা প্লাস করি তাহলে কত হবে, তাহলে লসাগু মানে 3/4 প্লাস 5/8 প্লাস 9/16, আর এইটাকে যদি প্লাস করি তাহলে কত হবে, 1/4 প্লাস 3/8 প্লাস 7/16। এই রেশিওটাই আমাদের এখানে বার করতে বলেছে। তাহলে এটাকে যদি আমরা একটু সরল করি তাহলে কত হবে, 16 হবে, 12 প্লাস 10 প্লাস 9, এটাকেও লসাগু 16 হবে,
তাহলে 4 প্লাস 6 প্লাস 7, তাহলে এটাকে হবে 22 আর 9 মানে 31/16, এইটা রেশিও হবে 17/6, 16 কেটে যাবে, তাহলে হবে 31:17, এটাই হবে নির্ণয় অনুপাত। দু প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 8:3 এবং 15:7। এই দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে নতুন প্রকারের পিতল যে পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কত হবে? আমরা এই অঙ্কটা করার ক্ষেত্রে একটু অন্যরকম অ্যাপ্লাই করব। যে প্রথমে আমরা ধরে নেব যে প্রথম প্রকার 5x একক পিতলের সাথে দ্বিতীয় প্রকার 2x একক পিতল মেশালাম। এবার প্রথম প্রকার তাহলে 5x কেজি, তাহলে আমরা করব 5x একক, কেজি না বলে এককটা বলাই ভালো। 5x এককে তামা কত আছে বার করব আর দস্তা কত আছে বার করব। তাহলে তামা থাকবে নিশ্চয়ই 5x ইন্টু এর আনুপাতিক ভাগার হবে 8/11, মানে হবে 40x/11 একক, আর দস্তা থাকবে 5x ইন্টু 3/11, মানে হবে 15x/11 একক। একই রকম 2x এককে তামা থাকবে কত থাকবে 2x ইন্টু 15/22, মানে একটু সিম্পলিফাই করলে হবে 30x/22 একক, আর দস্তা থাকবে 2x ইন্টু 7/22, মানে 14x/22 একক। এরপরে আমাকে কি করতে বলেছে? আমাকে বলেছে যে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কত। মিশ্রিত পিতলে যে তামা আর দস্তার অনুপাতটা, তাহলে তামা ইস্টু দস্তা, তাহলে কত হবে? এইটা ছিল তামা আর এইটা ছিল তামা দ্বিতীয় প্রকারে, তাহলে সেটাকে যোগ করলে হবে 40x/11 প্লাস 30x/22, এই অনুপাতটা। আর এইখানে দস্তার অনুপাত কত? 15x/11 প্লাস 14x/22। একটু সিম্পলিফাই করব, তাহলে কত হবে? 22 হবে এলসিএম, তাহলে হবে 80, 2 দিয়ে গুণ করলে 80x প্লাস 30x, আর এটাকে করলে হবে 22 এলসিএম, তাহলে হবে 30x প্লাস 14x, তাহলে কত হবে? 110x, 22 কেটে যাবে, x কেটে যাবে, আর এখানে হবে 44, তাহলে আমাদের এখানে x তো কেটে গেছে, তাহলে এদিকে 11 দিয়ে কাটলে হবে 10:4, একটু ভালো করে আর একটু কেটে দিলে কত হয়? 5:2। তাহলে মিশ্রিত পিতলে তামা ও দস্তার অনুপাত 5:2। 10 দাগের অঙ্কটা দুই প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত এইটাতে দিয়ে দিয়েছে। দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে, এটা আমাদের বার করতে হবে। তাহলে অঙ্কটা করার ক্ষেত্রে এরকমভাবে আমরা করব যে প্রথম প্রকার x এককের সাথে দ্বিতীয় প্রকার y একক মেশানো হলো, স্টেনলেস স্টিল মেশানো হলো। এরপরে বলবো যে x একক স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম কত থাকবে? তাহলে ক্রোমিয়াম থাকবে x ইন্টু 2/13, মানে একটু সিম্পলিফাই করলে 2x/13 একক, আর স্টিল থাকবে একসাথে আমি লিখছি 11x/13 একক। একই রকমভাবে y একক স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম থাকবে 5x/26 একক, আর স্টিল থাকবে 21x, x হবে না এখানে y হবে 26 একক।
এরপরে কি করা হলো, এইটাকে এই যে এদেরকে যোগ করব, মানে ক্রোমিয়াম আর ক্রোমিয়াম যোগ করব, স্টিল আর এই স্টিলটা যোগ করব, দিলে নতুন যে রেশিওটা কত হবে 7:32। মানে এটাকে যদি শর্তানুসারে করে আমরা একটু লিখি তাহলে কত হবে যে 2x/13 প্লাস 5y/26, এই রেশিওটা হবে 11x/13 প্লাস 21y/26 ইকুয়াল টু হবে 7/32। এইটাকে আমরা একটু সিম্পলিফাই করব। তাহলে এলসিএম নিশ্চয়ই কত হবে, এখানে লসাগু হবে 26, এখানে 2 যোগ হবে, তাহলে হবে 4x প্লাস 5y/26, আর 26টাকে না লিখে নিচেও 26 হবে, দেখো লসাগুটা দেখ কেটে যাবে, তাহলে কত হবে এখানে 22x প্লাস 21y ইকুয়াল টু হবে 7/32। ব্যাস, তাহলে আর একটু কোণাকোণে আমরা গুণ করব, তাহলে কত হবে 4 দিয়ে গুণ করলে এটার সাথে গুণ করবো আর এটা গুণ করব, তাহলে 4 দুনে 8, 4 তিনে 12, আর 5 দুনে 10, 5 তিনে 15, 1 16। এইটা কার সাথে হবে, এর সাথে যোগ হবে, 7-এর সাথে এটা গুণ হবে, 7 দুনে 14, 1, 7 দুনে 14, 15, 7 দিকে 7, 7 দুনে 14। এবার ওয়াই গুলাকে এক সাইডে আনবো আর এক্স গুলাকে আরেক দিকে আনবো, তাহলে এদিকে যদি হবে তাহলে 154x মাইনাস 128x ইকুয়াল টু হবে 160y মাইনাস 147y। বাস, একটু সিম্পলিফাই করলে এটা কত হবে 26x, আর এদিকে হবে 13y। তাহলে অর x ইকুয়াল টু x বাই ওয়াই করে দিয়ে একসাথে, x বাই ওয়াই ইকুয়াল টু 13/26, কাটাকাটি করো, তাহলে কত হবে, তাহলে অনুপাতটা হবে x:1, 1:2, x:y ইকুয়াল টু হবে 5, এটাই হবে নির্ণয় অনুপাত। যেহেতু আমরা প্রথমেই ধরেছিলাম ফার্স্ট x একক স্টেনলেস স্টিলের সঙ্গে দ্বিতীয় প্রকার y একক স্টেনলেস স্টিল মেশানো হয়েছে, তাই অনুপাতটা হবে x:y সমান 1:2। 11 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা। তো এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে, ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের অনুপাত সমান সমান হবে, সেটা আমাদের বার করতে হবে। তো আমরা অঙ্কটা করার ক্ষেত্রে একটু ধরে নেব এরকমভাবে যে পাত্রে x একক শরবত ছিল, যে প্রথমে আমরা এরকম ধরে নেব যে পাত্রে x একক শরবত ছিল, এর থেকে y একক শরবত তুলে নিলাম, তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললাম। এবার এই x একক শরবতে জল কত আছে না, x একক শরবতে প্রথমে আমরা সিরাপ বার করব, যে সিরাপ আছে 5x/7 একক আর জল আছে 2x/7 একক। এবার y একক শরবতে সিরাপ কত আছে বার করব, সিরাপ থাকবে যে 5y/7 একক আর জল থাকবে 2y/7 একক। এরপরে কি করা হয়েছে, তাহলে এই x একক শরবত থেকে y একক শরবতে তুলে নিচ্ছি, মানে তাহলে অবশিষ্ট শরবতে এরকমভাবে লিখব যে অবশিষ্ট শরবতে সিরাপ কত থাকবে, সিরাপ থাকবে এইটা ছিল আগে, এইটা তুলে নেওয়া হয়েছে, তাহলে থাকবে যে 5x/7 মাইনাস 5y/7 এই একক, আর জল থাকবে
2x/7 মাইনাস 2y/7 এত একক। আর কি হয়েছে, এই জলটা যা ছিল অবশিষ্ট যা ছিল তার সাথে আরও y একক জল মেশানো হয়েছে, দিয়ে অনুপাতটা কেমন হয়েছে, তাহলে শর্তানুসারে আমরা লিখব এরকমভাবে যে y একক সর্বত্রা মেশানো হয়েছে, y একক জলটা মেশানো হয়েছে, তখন অনুপাতটা এইটা আর এইটা সমান হয়ে গেছে। তাহলে আমরা এরকমভাবে লিখব শর্তানুসারে 5x/7 মাইনাস 5y/7 ইকুয়াল টু 2x/7 মাইনাস 2y/7 প্লাস y। একটু আমরা সিম্পলিফাই করব, এখানে এলসিএম 7 হবে, তাহলে হবে 5x মাইনাস 5y ইকুয়াল টু, এখানেও এলসিএম 7 হবে, তাহলে হবে 2x মাইনাস 2y, এদিকে হবে 7y। এরপরে 7 কেটে যাবে, তাহলে এখানে থাকবে যে 5x মাইনাস 5y ইকুয়াল টু, এদিকে থাকবে 2x প্লাস 5y, और এটা এদিকে এলে হবে 3x ইকুয়াল টু, এদিকে গেলে 10y, और এটা ঘুরিয়ে লিখছি আমরা 10y ইকুয়াল টু 3x, और y ইকুয়াল টু তাহলে কত হবে 3/10 ইন্টু x। তাহলে টোটাল শরবত x একক ছিল, তার 3/10 অংশ তুলে নেওয়া হয়েছে। তাহলে অতএব দিয়ে লিখব যে x 3/10 অংশ শরবত তুলে নেওয়া হয়েছে। তার দেখে অঙ্কটা 700 লিটার একটি মিশ্রণে 3 ধরনের তরল প্রথম দ্বিতীয় তরলের অনুপাত দিয়ে দিয়েছে, দ্বিতীয় ধরনের অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে ওই মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কি পরিমাণে মিশ্রণে নতুন অনুপাত এটা হবে, এটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা প্রথমে এরকমভাবে অঙ্কটা 13 দিকের অঙ্কটার ক্ষেত্রে এরকমভাবে একটু ধরে নেব যে প্রথম তরলটাকে আমরা এ ধরছি, দ্বিতীয় তরলটাকে বি ধরছি, আর তৃতীয় তরলটাকে সি ধরছি। তাহলে প্রথম দু প্রকার তরল, তাহলে a/b নিশ্চয়ই হবে, প্রথম দুটো তরল অনুপাতটা দিচ্ছে 2/3, আর সেকেন্ড দুটা বলে b/c বলেছে, তার অনুপাতটা দিয়েছে 5/6। এখান থেকে আমরা a/b/c বার করবো, মানে প্রথম তরল, দ্বিতীয় তরল আর তৃতীয় তরলটা এর অনুপাতটা বার করব। তাহলে এটার ক্ষেত্রে আমরা শিখে এসেছি এটা আগে, এটাকে আমরা বিটাকে সমান করব, তাহলে এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করব, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব, মানে 8/12 12/15। তাহলে অনুপাত হবে 8:12:15। এবার এই 700 লিটার ছিল, 700 লিটার তরলে এ কত থাকবে, তাহলে এ থাকবে, তাহলে 8 এগুলো সব যোগফল, মানে 12 8 20 15 35 ইন্টু 700, 35 দুনে 20 মানে 8 দুনে 16, 160 লিটার। একই রকম বি থাকবে 12/35 ইন্টু 700, তাহলে কত হবে 12 দুনে 24 এত লিটার। আর সি থাকবে 15/35 ইন্টু 700 মানে 300 লিটার। তাহলে প্রথম তরলটা 160 লিটার, দ্বিতীয় তরলটা 240, আর তৃতীয় তরলটা হবে 300 লিটার। এরপরে প্রথম প্রকার তরলটা x লিটার মেশালাম, আর দ্বিতীয় প্রকার তরলটা y লিটার মেশানো হলো। তাহলে তখন এটাকে ধরে নিতে হবে, তাহলে শর্তানুসারে তখন লিখবো এরকমভাবে, তাহলে এইখানে এর সাথে x প্লাস হবে, এর সাথে y প্লাস হবে, মানে 160 প্লাস x অনুপাত 240 প্লাস y অনুপাত 300। এই অনুপাতটা 6:5:3 এটা হবে। এখন আমাদের x আর y এর মানটা বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই প্রথমটা আর শেষেরটা নিব, তাহলে এরও প্রথম শেষেরটা নিব। তাহলে এখন 160 প্লাস x/300
ইকুয়াল টু 6/3। তাহলে কাটাকাটি করবো একটু, তাহলে হবে 160 প্লাস এক্স, এটা এদিকে গেলে কাটাকাটি করলে হবে 3 2 মানে গুণ হবে 600। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 600 থেকে 160 গেলে হবে 440 হবে অ্যান্সারটা, 440। একই রকমভাবে শেষ দুটাকে নিয়ে মানে এইটার এটাকে নিয়ে করব, ইকুয়াল টু হবে 5/3 और 240 প্লাস ওয়াই, 300টা এখানে আমরা মাল্টিপ্লাই করব, 100 মানে 500। তাহলে ওয়াই ইকুয়াল টু হবে 500 মাইনাস 240 মানে হবে 260। তাহলে প্রথম প্রকার তরল এত লিটার মেশানো হবে আর দ্বিতীয় প্রকার 260 লিটার। এক প্রকার সিরাপে জল ও অবশিষ্টাংশের পরিমাণ 89:11। এই প্রকার 22 লিটার সিরাপে আরও কত লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের অনুপাত 90:10 হবে। তাহলে প্রথমে এই 22 লিটারে জল কত আছে বার করব আর অবশিষ্টাংশ কত আছে বার করব। তাহলে এই 22 লিটারে জল থাকবে 22 × 89 বাই যোগ করলে হবে 100, কাটাকাটি করলে দরকার নেই, মানে এরকমভাবেই লিখবো 89/22 এরকমভাবে ক্যালকুলেশনের সুবিধার জন্য এরকমভাবেই লিখব। আর অবশিষ্টাংশ কত থাকবে 22 × 11/100, তাহলে 22 × 11/100 এত লিটার। এরপরে ধরি এক্স লিটার জল মেশানো হলো, ধরে নিলাম। এবার শর্তানুসারে আমরা লিখবো এরকমভাবে, শর্তানুসারে এইটা জলটা মেশানো হয়েছে এর সাথে প্লাস এক্স করব, তাহলে লিখবো শর্তানুসারে, আমি এটিকেও লিখছি 89 × 22/100 প্লাস এক্স বাই 22 × 11/100 ইকুয়াল টু এই নতুন অনুপাতটা কত হবে 90/10। তাহলে এদিকে লসাগু করলে হবে 100 প্লাস ইন্টু হবে আর 100 কাটবে, তাহলে কত হবে 89 × 22 প্লাস 100x বাই 22 × 11 × 9 और 89 × 22 প্লাস 100x ইকুয়াল টু এটা এর সাথে গুণ করলে 9 × 22 × 11, গুণ করবে না ক্যালকুলেশনের সুবিধার জন্য এইভাবে রাখবে, বা 100x ইকুয়াল টু হবে 9 × 22 ইন্টু এইটা এদিকে প্লাস আছে এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, মানে 22 × 89। এরপরে কি করব 22টা কমন নিয়ে নেব, মানে তাহলে 99 মাইনাস 89, এটুকু সিম্পলিফাই করলে 22 × 10 মানে 220, তাহলে এক্স ইকুয়াল টু ডিভাইড হয়ে যাবে, মানে 220/100, শূন্য কাটবে, তাহলে 2.2 এত লিটার।